আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দেখাবো আপনাদেরকে রসুনের ভর্তা। তো আমি রসুনগুলোকে প্রথমে ছিঁড়ে নিয়েছি চামড়াগুলো, এরপরে কড়াইতে দিয়ে দিলাম সরিষা তেলের ভিতরে। হালকা আস্ত আগুনে দিতে হবে, জোরে আগুন দিলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এটাকে ঢেকে ঢেকে আপনার ফ্রাই করতে হবে। এর মাঝে আমি পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি, কারণ রসুনের ভিতরে পেঁয়াজ না দিলে বরকত হবে না। তো এখন আমাদের প্রায় হয়ে আসছে রসুনগুলো। এভাবে দেখবেন, যদি হয়ে যায় তাহলে এরপরে আস্তে করে নামিয়ে ফেলবেন। তারপর পেঁয়াজগুলোকে কড়াইতে দিয়ে হালকা ফ্রাই করে নেবেন, তাহলে স্বাদটা মানসম্মত হবে। কারণ পেঁয়াজগুলো ফ্রাই হলে এটার আলাদা একটা টেস্ট বেড়ে যায়। তো এটার ভিতরে হালকা লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই করতেছি। ফ্রাই করার পরে আস্তে আস্তে আমাদের ওই দিকের রসুনগুলোকে মিহি করে নিব, এগুলোকেও মিহি করে নিব। এর ভিতরে কাঁচামরিচ দিতে হবে। শুকনো মরিচ আগে ভেজে রেখেছি আমি, কারণ সবগুলো শুকনো মরিচ দিলে আবার অনেকের গ্যাসের সমস্যা হয়। এই কারণে আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি হালকা। তার কারণে দুটোটা 50-50 হয়েছে। এর ভিতরে একটা কাঠের পাত্রতে এগুলোকে মিহি করে নিব। আপনার ব্লেন্ড করলে টেস্টটা কম হয়, আর যদি এগুলোতে মিহি করে নেন অনেক টেস্ট বেড়ে যায়। তো এর ভিতরে রসুনগুলো, তারপর শুকনো মরিচ আগে যেগুলো ভেজে নিয়েছি এগুলো দিয়ে আমি সবগুলোকে মিহি করে নিতেছি হালকা লবণ দিয়ে। তো আস্তে আস্তে এটা সম্পন্ন হইতেছে। এটা একটু টাইম লাগে, কারণ হচ্ছে এগুলো যদিও খেতে সময় লাগে না, কিন্তু করতে অনেক সময়ের ব্যাপার। তারপর এটা কম সময়ের ভিতরে, মোটামুটি 20 মিনিটের ভিতরে হয়ে যায়। মিহি করার পর দেখতেছেন কালারটা জোস আসছে, ওয়াও। আর এর ভিতরে আমার মোটামুটি পেঁয়াজগুলোকে মিহি করে নেব। আগে রসুনগুলোকে মিহি করে নিয়েছিলাম, এখন পেঁয়াজগুলোকে মিহি করে নিতেছি। মিহি করে নেওয়ার পর সবগুলো একসাথে করে নেব। একসাথে করে নেওয়ার পরে আমার মোটামুটি ভর্তার কালারটা দেখলে জিভে পানি চলে আসবে। একটু পরে দেখেন ভর্তার কালারটা সেই হয়েছে। আর খেতে জাস্ট একবার খেলে মনে থাকবে আজীবন।